আপনাদের যাদের গাছ লাগাতে গিয়ে পাত্র নিয়ে সমস্যা হয় তারা কিন্তু এইভাবে পলি ব্যাগ দিয়ে জিও ব্যাগ বানিয়ে ফেলতে পারেন। যেমন আমরা আমাদের এবছরের শসা গাছগুলো পলি ব্যাগে লাগিয়েছি, কারণ এই শসা গাছগুলো কিন্তু সিজনাল হয়ে থাকে। সিজন শেষে গাছগুলা এমনিতেই মারা যাবে, এই কারণে পার্মানেন্ট পাত্র এটার জন্য না হলেও চলে। কালো যে মোটা পলিথিনগুলো হয় সেগুলাই কিন্তু ডবলিং করে এই জিও ব্যাগগুলো বানানো। আমাদের শসা গাছের গ্রোথও কিন্তু মাশাআল্লাহ এবছরও অনেক ভালো হয়েছে। আমরা প্রায় প্রত্যেক দিনই শসা হারভেস্ট করি, আর শসা গাছ বড় হয়ে একবার ধরা শুরু হলে কিন্তু শসা ধরতেই থাকে। আমরা আমাদের বাকি গাছগুলোর মাটি যেভাবে রেডি করি সেইভাবেই কিন্তু শসা গাছের মাটিও রেডি করি। খাবার হিসেবে আমরা গাছের গোড়ায় কলার খোসার পানি, সবজি পচা পানি দিই, পাশাপাশি ডিমের খোসার গোড়া, নিম পাতার গোড়া এগুলো আমরা দিই। মোটামুটি গাছে আমরা সব অর্গানিক সার ইউজ করে থাকি প্রত্যেকটা গাছের মতো। গত বছরের মতো মাশাআল্লাহ এবছরও অনেক সুন্দর সুন্দর শসা হয়েছে। নিজেদের বাগানের শসা হওয়ার কারণে একদম জালি শসা আমরা খেতে পারি। যখনই আমরা সালাদ বানাই একদম ফ্রেশ টাটকা শসা গাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাই।